আসন্ন নির্বাচন নাকি ৯০ দিনের জন্য স্থগিত, এমন একটি ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সত্য মিথ্যের মারপ্যাচে এই তথ্য আবার ছড়িয়ে পড়েছে হাজারো সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। ওদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর থেকেই গুজবের কেন্দ্রে রয়েছেন তারেক কন্যা জাইমা রহমান। যেমন এবার অপতথ্য ছড়ালো খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে ৩টি সংসদীয় আসনে লড়বেন জাইমা রহমান। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নেই। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৯০ দিনের জন্য স্থগিত, এমন একটি বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমন গুজবে বিভ্রান্ত হয়ে ফেসবুকে বহু মানুষ সত্য মিথ্যা না যাচাই করেই প্রতিক্রিয়া জানিয়েছে। পাশাপাশি হাজারো অ্যাকাউন্ট থেকে ওই তথ্য ছড়িয়ে পড়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি সত্য নয়। মূলধারার গণমাধ্যমগুলোতে এমন কোনো তথ্যের সত্যতা মেলেনি। ওদিকে ভারতের সাথে আমাদের আত্মার সম্পর্ক, আর ভারতের কাছে তারেক রহমান মুচলেকা দিয়ে দেশে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবি সংযুক্ত এমন একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে যাচাই করে দেখা গেল আলোচিত দাবিতে মির্জা আব্বাস এমন কোনো মন্তব্য করেননি। মির্জা আব্বাসের বক্তব্যের আরেকটি ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইন নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। আবার গুজব শুধু বিএনপি কিংবা তারেক রহমানই সীমাবদ্ধ নয়। সম্প্রতি তারেক কন্যা জাইমা রহমানও রয়েছেন গুজবের কেন্দ্রে। খালেদা জিয়ার আসন থেকে নির্বাচন করবেন জাইমা রহমান, এমন একটি এআই দিয়ে তৈরিকৃত ফটো ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। আসলে দাবিটি সঠিক নয়। খালেদা জিয়া যেই ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেই ৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দর্শক, শুধু এখানেই শেষ নয়। খালেদা জিয়ার গৃহ পরিচারিকা ফাতেমার বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দাবিটিও ভ্রান্ত। আলোচিত দাবিকে কেন্দ্র করে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সাথে ফাতেমার 2টি ছবিও প্রচার করা হয়েছে। তবে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ছবি যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল নির্বাচন ও রাজনৈতিক দল কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। সবচেয়ে শঙ্কার দিক হলো সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার হচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কানিজ লাবণী, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। এই সব বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী। মীর নওয়াজ আলী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে ৭১ টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। মীর নওয়াজ আলী, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখছিলাম এবং সেখানে আমরা যেমনটি দেখলাম যে বেশ কিছু গুজব ছড়ানো হয়েছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে তার কন্যা জাইমা রহমান, তাকেও গুজবের কেন্দ্রবিন্দু করা হয়েছে। নির্বাচনের বাকি আর কিছুদিন। আপনার কি মনে হচ্ছে এই যে টার্গেট করে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, ঝুঁকি কতখানি আসলে? ধন্যবাদ আপনাকে। কথা শুনতে পাচ্ছেন আমার? জি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি বলুন। ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটি কোশ্চেন নিয়ে আসছেন যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে এবং আমাদের বিএনপির চেয়ারম্যান মহোদয়কে কেন্দ্র করে যে আপনার যে ফেক নিউজগুলা ছড়ানো হচ্ছে, আজকে আমরা মনে করি যারা নির্বাচন চাচ্ছে না, যারা বাংলাদেশের পরিস্থিতিকে স্থিতিশীল চাচ্ছে না, অস্থিতিশীল করতে চায়, বিগত দিনগুলোতে আজকে বাংলাদেশে দেখুন দীর্ঘ 17 বছর বাংলাদেশে নির্বাচন ছিল না। নির্বাচনহীনতার কারণে প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের ভিতরে অস্থিরতা, অরাজকতা, বিশৃঙ্খলা, কেউ কাউকে মানছে না। এমন অবস্থায় একটি নির্বাচন 17 বছর পর হচ্ছে।
অর্থাৎ 4.5 কোটি ভোটার আপনার ভোট মানে নতুন এবার সম্পৃক্ত হয়েছে, সংযোজন হয়েছে, মানে তরুণদের ভোটার। তো এইগুলোকে কেন্দ্র করে বিএনপি এখন জনপ্রিয়তার শীর্ষে। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসছে। যেদিন বাংলাদেশে আসলেন সেদিনই দেখলাম এয়ারপোর্টে একটি মানে ফটোকার্ড ব্যবহার করে মিথ্যা গুজব ছড়ানো হলো। এমনকি আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, তাকেও আপনার সেখানে অন্তর্ভুক্ত করা হলো। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি ছিলেন, প্রতিনিধি ডাকসুর ভিপি, তাকেও একটা সেখানে জড়ানো হলো। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গিয়েছে যে এই নিউজগুলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, এগুলোর কোনো মানে ভিত্তি নেই। মূল বিষয়টা হচ্ছে কি, আপনাদের যে জনবহুল যে টিভি চ্যানেলগুলো রয়েছে, সেই টিভি চ্যানেলগুলো ফটোকার্ড ব্যবহার করে, যেমন 71 টিভি অত্যন্ত একটি জনপ্রিয় টিভি চ্যানেল। আপনাদের টিভি চ্যানেলে ফটোকার্ড ব্যবহার করে আসলে ঘটনা হচ্ছে, আমি কিছুদিন আগে বিক্রমপুর গিয়েছিলাম দেশের বাড়িতে। তখন দেখলাম একটি দোকানে লুডো খেলছে এবং ওই টিকটকের মাধ্যমে কিছু নিউজ, ফেক নিউজ করছে, সেগুলোই তারা শেয়ার করছে। আসলে এগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এগুলো যদি বন্ধ করা না যায় তাহলে বাংলাদেশে যে কোনো, বাংলাদেশে কেন সারা বিশ্বেতে ধরেন এগুলো চালু হয়েছে। মানে একটি অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি মাধ্যম হচ্ছে এই জনপ্রিয় টিভি চ্যানেলগুলোকে ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়িয়ে একটি অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। তো যারা আপনার বাংলাদেশের স্বাধীনতা চাননি, আমরা মনে করি, আমি এজ এ রাজনৈতিক কর্মী হিসেবে, এজ এ সিটিজেন হিসেবে আপনার যেটা মনে করি যে যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন, তারাই বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধমকি দিয়েছে যে নির্বাচন করতে দেওয়া হবে না, পিআর ছাড়া হবে না, গণভোট ছাড়া হবে না। মূলত তারাই এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। জি মীর নওয়াজ আলী, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আপনি কিছু বিভ্রান্তির কথা বলছিলেন, এগুলো যেন কমানো যায় সেই বিষয়ে করণীয় সবকিছু নিয়ে কথা বলবো, কিন্তু একটু বিরতির সময় হয়েছে, আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী। আমরা আবারও বিরতির পর তার সাথে যুক্ত হব। 71 টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী। আমরা আবারও তার সাথে আলোচনায় ফিরে যাচ্ছি। মীর নওয়াজ আলী, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন গুজব নিয়ে, যে তারেক রহমান থেকে শুরু করে তার মেয়ে জাইমা রহমান, তাদেরকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার বাইরে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ তারা টিকটক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এবং সেগুলোই বিশ্বাস করছে। আপনাদের দলের পক্ষ থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা যেন সাধারণ মানুষের বিভ্রান্তির জায়গা কিছুটা হলেও দূর হয়, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ঘটনা আমাদের দলের থেকে তো আমরা ধরেন ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি এখানে এগুলো রোধ করার যে মেন উপায় আর কি, যেমন আপনাদের জনপ্রিয় টিভি চ্যানেলগুলো, যেমন 71 টিভি কিংবা অন্যান্য চ্যানেলগুলো যদি এগুলা ঘন ঘন প্রোগ্রামগুলো করে জনগণকে সচেতন করার জন্য, আমাদের বিশেষ করে সোর্স যাচাই করতে হবে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমরা ঠেকাইতে হয়, এআই যেটা তারা গুজব ছাড়া এগুলোর মাধ্যমে, তা আমাদের এই চ্যানেলগুলোতে যদি আপনারা তো করেন, পাশাপাশি অন্যান্য চ্যানেলগুলো যদি করেন, তাহলে মনে হয় আমাদের এগুলো সহজ হবে জনগণকে বোঝানোর জন্য। হ্যাঁ, যেগুলো ফেক, আর বিশেষ করে এগুলো যদি ঠেকাতে হয় তাহলে প্রথমে ফার্স্ট কাজটুকু করতে হবে, আপনাদের মাধ্যমে সোর্স যাচাই করতে হবে। এবং এগুলো তো ধরেন দেশের বাইরে থেকেও এগুলো করা হয় ম্যাক্সিমাম। আমাদের দেশে ধরেন তথ্য প্রযুক্তির যুগে আমরা বুঝি না বুঝি, অনেকে না বুঝেও শেয়ার করে দিচ্ছি। তো সুতরাং এগুলো যদি আমরা সোর্স যাচাই করি তাহলে এগুলো অনেকটুকু মানে হবে। আরেকটা জিনিস মানে সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থার যে সংস্থাগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মানে তারা খুব গুরুত্ব বহন করে আর কি। হ্যাঁ, খুব সহজেই তারা যে কোনো বিষয় আইডেন্টিফিকেশন করতে পারে। তো তাদেরও সচেতন হতে হবে যে যে কোনো ফেক আইডি মাধ্যমে তো এগুলো মানে তথ্যগুলা মানে প্রচার করা হয় আর কি। তো সুতরাং সেগুলো যদি ফেক আইডি আমি আইডেন্টিফিকেশন করতে পারি, অ্যাটলিস্ট যদি দেশের বাইরে থেকেও করে, সে ফেক আইডিকে যদি আমরা অফও করে দেই, বন্ধ করে দেই, তাহলে মানে অনেকটা মানে আমরা রোধ করতে পারবো, এগুলা মানে রোধ করা যাবে আর কি।
পাশাপাশি সরকারের সর্বোচ্চ মহল থেকে এগুলাকে, যদিও সরকার চেষ্টা করছে আর কি, গুজবে কান দিবেন না বিভিন্নভাবে। তো সুতরাং আপনাদের এই যে ৭১ চ্যানেল কিংবা অন্যান্য জনপ্রিয় চ্যানেলগুলো রয়েছে, এই অনুষ্ঠানগুলো যদি আপনারা ভালো ভালো মানে ঘন ঘন করতে পারেন, তাহলে মনে হয় এইগুলা মানে যে গুজব ছড়ানোর যে যারা এগুলো ছড়াচ্ছে এগুলা রোধ করা যাবে। আরেকটি বিষয় হচ্ছে কি, দেখেন বিএনপি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং জনপ্রিয় দল। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী ইন্তেকালের পর আমাদের যখন চেয়ারম্যান মহোদয় আসলেন, আপনি দেখেছেন সারা বাংলাদেশে কিভাবে গণজাগরণ সৃষ্টি হয়েছে। তো মানে জনপ্রিয়তার শীর্ষে জনাব তারেক রহমান সাহেব প্লাস তার পরিবার, বিএনপি। সুতরাং এইগুলাকে কেন্দ্র করেই তো ধরেন গুজবগুলো ছড়াচ্ছে, নির্বাচন হবে না, নির্বাচন বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। আমরাও কিন্তু যে নির্বাচনী প্রচারণায় যাচ্ছি, মানুষের ভিতরে কিন্তু এগুলা প্রভাকাণ্ডা রয়েছে। ইতিমধ্যে আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলেই বলেছে নির্বাচন 12 তারিখে হবে, যে কোনো উপায়ে নির্বাচন হবে। তারপরে কিন্তু মানুষ মানে সন্দিহান। অবশ্যই মীর নওয়াজ আলী, আমরাও আসলে আশা করছি যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং দলগুলো প্রচারণা চালাচ্ছে সেগুলো ঠিকঠাক মতো হবে এবং প্রধান উপদেষ্টা যেমনটি বলেছিলেন যে নির্বাচনের তারিখের কোনো হেরফের হবে না। ধন্যবাদ মীর নওয়াজ আলী ৭১ টেলিভিশনে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।